নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আবারও হাজির হয়ে গেছি আরও একটা দুর্দান্ত ইউনিক নতুন স্বাদের ফুলকপির রেসিপি নিয়ে। খেতে হবে ভীষণই টেস্টি, খুব সহজ সরলভাবে তৈরি করে দেখাবো আমার আজকের এই হাতে মাখা ফুলকপির রেসিপি। বানানোর জন্য দুটো ফুলকপি নিয়ে নিচ্ছি আর ফুলকপিগুলোকে ঠিক এই রকম করে আমি কেটে নিয়েছি। এখন ফুলকপিগুলোকে হালকা গরম জলের মধ্যে একটু ডুবিয়ে রাখতে হবে। তার জন্যে আমি এখানে একটা পাত্রে হালকা গরম জল নিয়ে নিয়েছি। হাত ছোঁয়া জল, যে গরম জলের মধ্যে হাত দিলে সহ্য হবে এই রকম হাত ছোঁয়া গরম জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর লবণ। দিয়ে আমি এবারে ফুলকপিগুলোকে এই লবণ জলের মধ্যে, হলুদ লবণ জলের মধ্যে ফুলকপিগুলোকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। প্লিজ বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। খুবই দুর্দান্ত আর একটা ইউনিক রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের এই নতুন স্বাদে, নতুনভাবে, নতুন পদ্ধতিতে তৈরি করা ফুলকপির এই রেসিপি। পোলাও, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ টেস্টি লাগবে। এখন দেখুন ফুলকপিগুলোকে আমি 15 মিনিট পরে জল থেকে তুলে নিয়েছি। আর ফুলকপিগুলোকে কিন্তু বেশ ফ্রেশ লাগছে। এইভাবে ফুলকপির যে একটা বাজে গন্ধ থাকে সেটাও চলে যায়, আর ফুলকপির ভিতরে যদি কোনো ময়লা থাকে সেটাও বেরিয়ে যায়। এখন আরও একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে হাফ চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণ অনুযায়ী এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। আর দিয়ে দেব টক দই। এই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা টক দই। যতটা ফুলকপি আছে সেই অনুযায়ী টক দইটা ব্যবহার করতে হবে। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর টক দইটাকে খুব ভালো করে একসাথে এরকমভাবে ফেটাতে হবে। দেখুন বন্ধুরা, কোনো রকম দলা বেঁধে যাতে না থাকে টক দইটা, সেটাও ভালো করে লক্ষ্য রাখতে হবে। ঠিক হাত দিয়ে এরকমভাবে ফেটাতে ফেটাতে একটা ক্রিমি টেক্সচার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আজকের এই ভিডিওটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা আপনাদের ভীষণই ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু টমেটো কুচি, দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ কুচি, আর খুবই কম তেলে তৈরি করে দেখাবো। সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরা গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। এই রান্নাতে আমি কোনো চিনি ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে বাটির মধ্যে মিশিয়ে নিতে হবে। এবারে আগে থেকে জল ঝরিয়ে যে ফুলকপিটাকে কেটে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মশলার সঙ্গে ফুলকপিটাকে মাখাতে হবে। সুন্দর করে মাখাতে হবে যাতে মশলার একটা কোট এই ফুলকপির উপরে থাকে, দেখতে সুন্দর হয় আর খেতেও যাতে দুর্দান্ত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন দেখুন বন্ধুরা, এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখন আমাদের ফুলকপিটা মেখে রাখা একদম কমপ্লিট হয়ে গেছে। সাইডে সরিয়ে রাখবো, চলে যাব রান্নার প্রসেসে। একটা কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে 2 চামচ মতো সর্ষের তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরা, আর দিয়ে দেবো একটা তেজপাতা। আপনারা এখানে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন, তবে আজকের আমার কাছে শুকনো লঙ্কাটা ছিল না, সেজন্য ফোড়নে দিতে পারিনি। এবারে এই ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব এর মধ্যে আলু। আজকের রান্নাতে অল্প করে আলু ব্যবহার করব, যেহেতু আমরা বাঙালি ফুলকপিতে একটু আলু খেলে ভীষণই ভালো লাগে। সেজন্য একটু চৌকো চৌকো ছোট ছোট করে একটা বড় সাইজের আলুকে আমি কেটে নিয়েছি।
তবে ফুলকপির থেকে আলুটা কিন্তু কম আছে দেখুন। এবারে আলুটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আলুটাকে এই তেলের মধ্যে কষাতে হবে। আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন একটু হালকা লালচে রং ধরবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো। আশা করি বুঝতে পারছেন আমার রেসিপিটি কেমন হচ্ছে। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এই ফুলকপির রেসিপি খুবই সুন্দর, তন্দুরি যেরকম আমরা খেয়ে থাকি না, তার মতো একটা টেস্ট লাগবে। এবারে দেখুন ফুলকপিটাকে খুব ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। আর এই রান্নায় কিন্তু জল ব্যবহার হবে না বন্ধুরা। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটির মধ্যে কিছুটা মশলা লেগেছিল, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিচ্ছি। যেহেতু টমেটো পেঁয়াজ আছে, টমেটো পেঁয়াজও জল ছাড়বে, আর টক দই থেকেও জল ছাড়বে, আর ফুলকপি থেকেও জল ছাড়বে। এই জলেই কিন্তু সমস্ত রান্নাটাই হয়ে যাবে। এখানে জল নামমাত্র আমি ব্যবহার করব, শুধুমাত্র মশলা লেগে আছে বাটিতে, সেই বাটিটাকে একটু ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেখুন চারদিক দিয়ে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, আশা করি বুঝতে পারছেন। আর ফুলকপিটা দেখুন অনেকটাই কিন্তু মজেও এসেছে। আর এই কাজটা মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে ফুলকপিটাকে রান্না করতে হবে বন্ধুরা। দেখুন এখন মশলার বাটি ধুয়ে জলটা আমি ঠিক এই সময়তে ঢেলে দেব। একদম নামমাত্র জল দিয়েছি, আপনারা বুঝতে পারছেন। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিমাম 10 মিনিট মতো রেখে দিতে হবে ফুলকপি আলুটা, যাতে খুব ভালো করে সুসিদ্ধ হয়। আর এখন দেখুন ঢাকাটা তুলে নিচ্ছি, আর দেখুন ফুলকপি আলু পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারবেন কালারটা কতটা সুন্দর এসছে এই ফুলকপির রেসিপির, আর কতটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা। একটা আলু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর ফুলকপি ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দর সুসিদ্ধ হয়েছে ফুলকপিটা। আপনারা বাড়িতে একবার এইভাবে না খেলে বুঝতে পারবেন না। প্লিজ বন্ধুরা এইভাবে একবার অন্তত ফুলকপিটা এই সিজনে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন ছিল। দেখুন ফুলকপি কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। এবারে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। উপর দিয়ে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দেবো, যাতে খেতে ভীষণই টেস্টি লাগে। তার জন্যে আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ধনেপাতা কুচিটা সম্পূর্ণ অপশনাল। এবারে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে একটা পাত্রে আমি তুলে দেখাবো আমার আজকের এই ফুলকপির রেসিপিটি কেমন হলো। দেখুন ফুলকপিটা রান্না একেবারে হয়ে যাওয়ার পরে ঠিক কতটুকু হয়ে গেছে ফুলকপিটা, আশা করি বুঝতে পারছেন। এবারে একটা পাত্রে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের রেসিপি আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও।